নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে ট্যাংরা মাছ নিয়ে এসছে, মাছের ডিম হয়ে গেছে। এগুলো কিন্তু পুকুরের দেশি ট্যাংরা মাছ। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 9টা মতন ট্যাংরা মাছ আছে। নুন, হলুদ, ঝাল লঙ্কা, অল্প সর্ষের তেল দিচ্ছি, লেবু রস দিচ্ছি, ভালো করে আমি মেখে নেব। এই পুকুরের দেশি ট্যাংরা মাছ না বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আমি লেবু রসটা দিয়েছি। লেবু রসটা দিলে না মাছের যে আঁশটে গন্ধ থাকে ওইটা থাকে না। কড়া বসিয়েছি। প্রথমে মাছটা ভেজে নেব। তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিচ্ছি বন্ধুরা, এই মাছ ফাটে তো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি। ওই তেলে আমি কালো জিরে দিচ্ছি। দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ। ভালো করে আমি কষাবো। আদা রসুনের গন্ধ চলে গেছে। আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প, নুন দিচ্ছি পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। গরমে তো বেশি ঝাল খাওয়া ভালো না। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি। এই যে জল দিয়েছি, জলটা ততক্ষণ ফুটুক, ততক্ষণ আমি আর একটা মশলা করে নিই। 1 চামচ কালো সর্ষে দিচ্ছি। সাদা সর্ষে 1 চামচ দিয়েছি। অল্প নুন দিয়ে এটা আমি পেস্ট করব। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই যে ধনে পাতা, আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ট্যাংরা
মাছ আপনারা এরকম করে করবেন, খেতে এত ভালো লাগবে না। এই মাছে তো বেশি কাঁটা নেই, একটাই কাঁটা, বাচ্চারাও খেতে পারবে। হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। বন্ধুরা, আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন। কত সুন্দর হয়েছে দেখুন ট্যাংরা মাছের ঝাল। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।